দেখো আজকের নতুন টাইপ শুরু হবে কি ফার্স্ট টার্ম কেমন হয় একটু বেসিক উদাহরণ দিয়ে দিই আমি। ফার্স্ট টার্ম অনেকটা সেই ইয়ের টুপি হয় না, তোমার বার্থডে টুপি হয় না, এরকম টাইপের দেখতে অনেকটা, হ্যাঁ কি না না, হয়তো এরকম দেখতে। তো ওইটাকেই ফার্স্ট টার্ম বলা হয়। এবারে তুমি বলবে যে এটা তো 3D ফিগার, মানে তুমি বোঝার চেষ্টা করো যে আমি বলতে চাইছি যে এটা তো বেস, এটা তো রাউন্ড শেপ, হ্যাঁ কি না না, তাই না? রাউন্ড শেপ না এটা, ঠিক আছে, এটা রাউন্ড শেপ। এবারে ব্যাপারটা হচ্ছে যে এটা যদি সেন্টার হয় এখান থেকে, তোমার এইখান থেকে এইটাকে কি বলা হবে? হাইট, হ্যাঁ কি না না। আর এইটাকে কি বলা হবে? ওটা ল্যাটারাল হাইট বলা হয়, ঠিক আছে, স্ল্যান্ট হাইট। ওকে, এল ফর স্ল্যান্ট হাইট বলি, কি বলি? স্ল্যান্ট হাইট। ওকে, আচ্ছা আমাদের কিন্তু এখানে দুটো জিনিস শুধু দরকার নেই, আর একটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে এটা কি, মানে এটা তো রেডিয়াস। আচ্ছা রেডিয়াস যদি হয় তাহলে তুমি দেখে বুঝতে পারছো এটা 90 ডিগ্রি তৈরি করছে। আচ্ছা মালিক, এটা যদি 90 ডিগ্রি তৈরি করে এখান থেকে, একটা কথা আমাকে বলো তো, এটা যদি 90 ডিগ্রি এখান থেকে শুরু করে, তাহলে এইটা কী হয়ে যাবে? তুমি বলো এটা তো হাইপোটেনাস হয়ে যাবে, তাই না? 90 ডিগ্রি হাইপোটেনাস, হ্যাঁ কি না না। তাহলে ওই গল্পটাই হবে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যায়? হাইপোটেনাস স্কোয়ার হয়ে যায় কিনা বলো, হ্যাঁ কি না না। ঠিক আছে, এবারে আগে আমি যাই, ঠিক আছে, গেলে প্রতিটা জিনিসে, আচ্ছা আমি একটা বেসিক বলে দিই যে এইখানে কয়েকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে এইটাকে স্ল্যান্ট হাইটটাকে এল দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। তো আমাদের কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, আমি যা শুরু করার আগে বলে দিই যে না স্ল্যান্ট হাইটের একটা ফর্মুলা আছে। স্ল্যান্ট হাইটের ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে হাইটের স্কোয়ার প্লাস রেডিয়াসের স্কোয়ার, এটা হচ্ছে স্ল্যান্ট হাইটের ফর্মুলা। আচ্ছা কার সারফেস এরিয়া হয় একটা, আচ্ছা এটার ফর্মুলা কি হয়? এটা হয় পাই আর এল, এল মানে কি? স্ল্যান্ট হাইট। আচ্ছা আর কি হয়? টোটাল সারফেস এরিয়া, এটা কি হয়ে যায়? আচ্ছা এইটা হয়ে যায় টোটাল সারফেস এরিয়া, কি হয়ে যায়? এর আগে আমরা যখন সিলিন্ডারের অঙ্ক করেছি, সিলিন্ডারের যখন অঙ্ক করেছি তখন কার সারফেস এরিয়া কী হয়ে যায় সিলিন্ডারে? তুমি বলবে যে পাই আর স্কোয়ার এইচ, এই সরি এটা ভলিউম, তাই না? 2 পাই আর এইচ হয় কিনা বলো? 2 পাই আর এইচ, এটা কী হয়ে যায়? কার সারফেস এরিয়া। আর সাথে তোমার টোটাল, মানে টোটাল সারফেস এরিয়া, যেটাকে আমরা তোমার টোটাল সারফেস এরিয়া কী, মানে টোটাল সারফেস এরিয়া কী হয়? কী হয় টোটাল সারফেস এরিয়া? তুমি বলবে এইটা তো হয়ই, সাথে কি হয়ে যায় এই উপরের আর নিচের এই দুটো কী হবে? তুমি বলো এটা তো রাউন্ড শেপ, রাউন্ড শেপের এরিয়া কি? 2 পাই আর, 2 পাই আর স্কোয়ার হয়ে যায়। তাই এটা দুখানা আছে মানে কি 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না না। ঠিক আছে, তাহলে প্লাস 2 পাই আর স্কোয়ার। এইখান থেকে গল্পটা কী হয়, 2 আমরা কমন নিই, শুধু 2 কমন নিই না, পাই আরও কমন নিই, ঠিক আছে। 2 পাই আর কমন চলে যাবে, 2 পাই আর, এবার এর মধ্যে কী হবে? এর মধ্যে এইচ থাকবে এখানে, আর এখানে আর থাকবে, তো এইটাই হয়ে যায় টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা, হ্যাঁ কি না না। তো সেম সেম আমি এটা কেন বললাম, এইটা বলতে চাইলাম কারণ টোটাল সারফেস এরিয়া আমি এখান থেকে পেয়ে যাব, কি পেয়ে যাব? টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া দেখো টোটাল সারফেস এরিয়া পাই আর এল তো হবেই, প্লাস কি এরিয়া অফ বেস, বেসের এরিয়া কী হয়ে যায়? তুমি বলে বেসের এরিয়া টোটাল সারফেস এরিয়া না, হ্যাঁ টোটাল সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ বেস। তো এরিয়া অফ বেস কি? তুমি বলে এরিয়া অফ বেস হচ্ছে পাই আর স্কোয়ার, কারণ এটা রাউন্ড শেপ, ঠিক আছে। তাহলে এখানে পাই যদি কমন যায়, ঠিক আছে, আর এখানে আর যদি কমন যায়, তাহলে এল প্লাস আর হবে কিনা বলো? এটা ছোটো হাতের আর হবে কিনা বলো? তো এইটাই হয়ে যায় এর টোটাল সারফেস এরিয়া। ওকে, আর এইটা কি স্ল্যান্ট হাইটের এরিয়া ফর্মুলা। ওকে, আরেকটা জিনিস আছে, আরেকটা হচ্ছে ভলিউম। এটা কার সারফেস এরিয়া, যেটা ল্যাটারাল সারফেস বলে আমরা চিনি। আর ভলিউম কী হয়ে যায়? ভলিউম হয়ে যায় 1/3 ইন্টু কি পাই আর স্কোয়ার এইচ। ওকে, কী হয়ে যায়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ভলিউম। ওকে, মনে রাখবে। ওকে, তো এই ছিল মোটামুটি বেসিক জিনিস। চলো আসো আজকে শুরু করি। আচ্ছা এটা কী বলছে ফার্স্টে? দেখো মালিক এই অঙ্কটা কী বলতে চাইছে ভালো করে একটু দেখো।
বলছে রেডিয়াস অফ টু সার্কুলার ফেস, দুটো সার্কুলার ফেসের কথা বলছে, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, না হলে কনসেন্ট্রেশন লাগবে না, আমি সব আবার নতুন করে একবার করে যতবার ততবার বলে দেবো। ওকে, বলছে যে দ্য রেডিয়াস অফ টু সার্কুলার ফেসেস, এখন আমি যেটা দেখালাম এইটা, ঠিক আছে, দাঁড়াও, আমি কি দেখালাম, আমি দেখালাম ওয়ান সার্কুলার ফেসেস, কারণ কি এই যে একখানা সার্কুলার ফেস, ঠিক আছে, দুখানা সার্কুলার ফেস হলে কী হবে, শিওর এরকম কোনো গল্প আছে, হ্যাঁ কি না, না তুমি বলো হ্যাঁ কি না, কারণ এইখান থেকে যেটা কেটে বাদ যাচ্ছে সেইটাই এরকম টাইপের হবে দেখতে। টু সার্কুলার ফেসেস মানে কি এইটা নয়, এইটার কথা বলছো। ওকে, তো কী বলছে, বলছে সেইটার নাকি রেডিয়াস আছে কত, একটা 3 আছে একটা 2 আছে, তাহলে এক সেকেন্ড, নিশ্চয়ই পাক্কা দেখতে এরকম টাইপের দেখতে হবে কিনা বলো, ওকে এরকম দেখতে হবে কিনা বলো, তুমি বলবে হ্যাঁ। এবারে বলতে চাইছো যে একটা রেডিয়াস 3, মানে এইটার যদি 3 হয় তাই এইটার হবে 2, প্রশ্নে তো বলা আছে, আমি বলছি না। ওকে, বলছে কি, বলছে স্ল্যান্ট কত 21, হাইট, হাইট হচ্ছে কত 21, তা হাইট কোনটা, এইটা হচ্ছে হাইট কত 21 কিনা বলো। ওকে, এই হচ্ছে গল্প। এবারে কি বলতে চাইছো, হোয়াট ইজ দ্য ভলিউম, ভলিউম কত, ঠিক আছে এটা। এবারে আমি তোমাকে আগের বার কী বললাম যে কোণের ভলিউম কী হয়, যে কোণটা দেখিয়েছিলাম, তুমি বলবে যে 1/3 বলেছিলে, তারপরে হচ্ছে পাই এইচ, আর এই জায়গাটায় কি স্কোয়ার, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার এইচ। এটার বেলায় কিন্তু কি হবে, এটার বেলায় সেমই হবে, কিন্তু 1/3 হয়ে যাবে ইন্টু হয়ে যাবে কি পাই এইচ, আর রেডিয়াসটা তখন কি হয়ে যাবে, তবে এটা এটা তো দুটোই থাকবে। রেডিয়াসের গল্পটা কী হচ্ছে, দুখানা রেডিয়াস হচ্ছে, তুমি বলবে হ্যাঁ এখানে একখানা রেডিয়াস আছে, ঠিক আছে, আর একখানা রেডিয়াস এখানে লিখে দিলাম, ওকে ছোটো রেডিয়াসটা, ওকে, আর মাঝখানে কী হবে, দুটো রেডিয়াসের গুণ যোগফল, ঠিক আছে, মানে বড় আর ছোটো, এই হচ্ছে গল্প, আর কিছু নেই। ওকে, চলো করে ফেলি, কী বলতে চাইছে দেখি, বলছে আমাদের প্রশ্ন কী চেয়েছে, ভলিউমটা, তো ভলিউমের সূত্র এটা, ঠিক আছে, এটা ভলিউমের সূত্র বলতে চাই না। ওকে, দেখো এবারে আমরা ভলিউমটা কীভাবে বের করতে পারি, আসো দেখি। বলছে 1/3 লিখে দিলাম, ওকে, ইন্টু পায়ের ভ্যালু কত 22/7, ওকে, এইচের ভ্যালু কত, তুমি বলে 21, আর এটার মধ্যে কী হবে, তুমি বলে এটার মধ্যে তো আর এর স্কোয়ার, মানে বড় আর স্কোয়ার মানে 9 হয়ে যাবে 3 তিরিখে, আর দুখানার গুণ তার মানে 6, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ছোটো আর স্কোয়ার মানে 4, তো টোটাল যোগ করো, তুমি বলে 10 19 হবে, ইন্টু 21 হবে, ইন্টু 22/7 হবে, ইন্টু কী হবে 1/3 হবে কিনা বলো, এটা 3 7 21, 21 কেটে গেল, এবারে 22 আর 19 যদি তুমি গুণ করো তাহলে এই গল্পটা বেরিয়ে যাবে, 18 আর 8 হাতে 1, 19 হচ্ছে 2 হচ্ছে 2 হচ্ছে 8 হচ্ছে 11 আর 1 হচ্ছে 2, 418 হবে কিনা বলো, ঠিক আছে। চলো তারপরে কী বলতে থাকো, রেডিয়াস অফ টু সার্কুলার ফেসেস ফার্স্ট টার্ম, সেম মালিক সেম, ফার্স্ট টার্মটা কেমন দেখতে হবে, তুমি বলে এইরকম দেখতে হবে। ওকে, তারপর বলছে যে ফার্স্ট টার্মের কোণ হচ্ছে 5 সেন্টিমিটার, কোণ অফ 5, আচ্ছা ফেসেস ফার্স্ট টার্ম কোণ আর 5 সেন্টিমিটার হাইট, ফার্স্ট টার্ম হচ্ছে 21, হোয়াট ইজ দ্য ভলিউম, একই কোণের কথা বলছে, আচ্ছা রেডিয়াস অফ কোণ, আচ্ছা তো সেম। দেখো এইটা যদি 4 হয়, কারণ এটা ছোটো হবে, আর এটা বড় হয়ে যাবে 5 হয়ে যাবে, তো আমাকে বলছে হাইট কত, প্রশ্নে তো বলা আছে হাইট 21 নাকি, স্ল্যান্ট হাইট নয় হাইট, স্ল্যান্ট হাইট হলে বলে দেবে যে স্ল্যান্ট হাইট এল হয়ে যাবে তখন। ওকে, এবারে দেখো মালিক এখানে বলছে ভলিউম, সেম গল্প সেম, কী করবো আমি, 1/3 হয়ে যায়, পাই হয়ে যায়, এইচ করে দাও আগে, আর এখানে কি বসিয়ে দাও, বড় আর স্কোয়ার প্লাস বড় আর ইন্টু ছোটো আর প্লাস ছোটো আর এর স্কোয়ার, হ্যাঁ কি না না বলো। এবারে দেখো এখানে পায়ের ভ্যালু কি দেওয়া আছে, আলবাদ আছে, 1/3, হাইট কত 21, ব্র্যাকেটের মধ্যে কী লিখবে, বড়টা 25, ছোটোটার ছোটো আর বড় 4×5 20, ছোটোটা কত 16, ঠিক আছে, এখানে গুণ করো 7, তা 7 ইন্টু, বেশ বড় ক্যালকুলেশন হবে, দেখেই বুঝতে পারছো 45, 51 মানে 61 হয়ে যাবে, তা 7 দিয়ে গুণ করো 427 হয়ে যাবে কিনা বলো, কিন্তু তুমি বলে তো মিলছে না,
তাহলে কি হচ্ছে আসো দেখি। ভুল করেছি, দেখো যা কী ভুল করেছি এখানে, পায়ের ভ্যালুই বসাইনি। পায়ের ভ্যালু কত, 1/, হাইট কত 21, তো 21 হলো এখানে। আর এইখানেতে কী হয়ে যাবে, এইখানে তো হয়ে যাবে 22/7, হ্যাঁ কি না? না, এবারে দেখো কাটলো 3 7 21 কেটে গেল, তো এইদিকে থাকলো 22, আর এইদিকে কত হয়ে যাবে, তুমি বললো 61, তাই না? 45, 51, 61, হ্যাঁ। এবারে 22 দিয়ে গুণ করো, 2 12, 2 12, ঠিক আছে, 2 4 3 1, 1342 কোথায় আছে দেখো তো। তারপরে দেখো রেডিয়াস অফ 2 সার্কুলার ফেস, সেই দুটো সার্কুলার ফেস, ঠিক আছে। আচ্ছা এইটা কিন্তু এরকম সোজা হবে না, সোজা করলে কি হয়ে যাবে, তুমি বলে সোজা করলে তো সিলিন্ডার হয়ে যাবে, এটা এরকম বলেই দুটো সার্কুলার ফেস হয়েছে, হ্যাঁ কি না? না, ওকে, এরকম একটু ইমাজিন করো, ঠিক আছে, প্লিজ ইমাজিন করো, অতটা সুন্দর যদি করি আমি। আচ্ছা চলো এটা আঁকি, অনেকগুলো হাতে করেছি, তাই না? ওকে, হুম, হ্যাঁ কি না? না, মানে একটু ইমাজিন করার প্লিজ চেষ্টা করো যে গল্পটা কী হলো, গল্পটাকে একটুখানি এই দিকে এরকম ঠেলার চেষ্টা করো আর কি, দেখি হয় কি না। দুটোই ছোটো হয়ে গেছে না, ঠিক আছে, তুমি একটু চেষ্টা করো প্লিজ, এরকমটা একটু দেখতে হবে। তো এটা কি হচ্ছে, কি বলতে চাইছে দেখো, বলতে চাইছে যে ফেসের স্ট্রেসট্রাম কোন হাইট হচ্ছে এত এবং রেডিয়াস হচ্ছে এটা। আচ্ছা, তো একটা 5 একটা 3, একই গল্প, 5 3, ওকে। হাইট কত, 10.5, ওকে। কী চেয়েছে, ভলিউম বের করে নেবো, 1/, ডাইরেক্ট করছে 1/3, পায়ের ভ্যালু কত, 22/7, আর এর ভ্যালু কত, এইচের ভ্যালু 10.5, যদি ওটাই তাহলে 10 হয়ে যাবে। আর এইখানেতে কী হবে, গুণ হবে, কি গুণ হবে, 5 5 25, 9, আর হয়ে যাচ্ছে 15, তাহলে 24 48 49 হবে, তো 49 গুণ হবে এখানে, ওকে, তাই তো, 5 আর 5 10, হ্যাঁ, তো 49 হবে। এবারে দেখো 7, এইটা দিয়ে কাটলো কি, এইটা 7 হয়ে গেল। এবারে 3 3 9, 3 5 15, ওকে, তাহলে 49 আর 22 হয়ে যাবে গুণ, তাই না? কিন্তু 49 22 গুণ করলে তো গল্প মিলছে না, कुछ तो गड़बड़ किया, एक सेकेंड, যখনই মিলবে না, না কী করবে, নতুন করে করার চেষ্টা করবে এসব বাদ দিয়ে, ওকে। তো এটা ঠিক আছে, একটু ক্যালকুলেশনটা আমরা দেখে নিই, যে এখানে 10.5 মানে 10 নেমে যাচ্ছে নিচে, তো এইখানে তো হচ্ছে কি কাটাকুটি করলে 1/3 পাই এইচ, আর এখানে হয়ে যাচ্ছে 9,
25, 15, 10, 9 হাতে 1, 2, 4, 49, ঠিকই আছে, ঠিক আছে, 49ই হবে। তা কাটাকুটি করলে 7 7 49 হয়ে যাচ্ছে, 7 7 49, 3 3 9, 5 15, ঠিক আছে, 35, ওকে। 5 2 10, 5 7 35, 11, 49 আর 11, 9 ইউনিট ডিজিট কোথায় আছে, ওকে। তারপরে দেখো radius of the base cone is double and the volume of the new cone is 3 times the volume of original cone, আচ্ছা, and volume is original cone, then what is will be ratio of height and original cone that new one। দেখো আসো কি বলছে, আমি কিছুই নাই, প্রশ্নটা বলছি ইফ দ্য রেডিয়াস অফ দ্য বেস কোন ডাবল। আচ্ছা দেখো আমি কিছুই না, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে আমি দুটো একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে কি এইখান থেকে আমি দুখানা বানাবো এরকম টুপি মানে কি এটাকে ফার্স্ট টার্ম বলা হয়, ঠিক আছে, যাই বলা হোক তোমার তো জানার দরকার নেই, মানে তোমার তো কিওয়ার্ডটা জানা শুধু দরকার। আমি দুখানা বানিয়ে নিয়েছি, কেন দেখো কেন বানিয়েছি দেখো বুঝতে পারবে। প্রশ্ন তো বলা আছে কি ভালো করে পড়ো, বলছে রেডিয়াস বেস অফ দ্য কোন ইজ ডবল, যদি বেসের রেডিয়াস যদি ডবল করে দেওয়া হয়, মানে এটা যদি 2 দেওয়া হয় আমি ধরে নিলাম, তাহলে এটা 4 হয়ে যাবে, হ্যাঁ কি না না, ঠিক আছে। আমি এক্স ধরে নিলাম, এটা যে কোনো ওখানে দেওয়া নেই, আমি জাস্ট ভ্যালু ধরে নিচ্ছি। তার জন্য কি হচ্ছে মালিক, তার জন্য নাকি ভলিউম নাকি 3 গুণ বেড়ে যাচ্ছে। এবার এখানে তো হাইট আছে, এখানে হাইট আছে, এবারে তুমি বলবে যে তারপরে কী বলছে হোয়াট উইল বি দ্য হাইট কী হয়ে যাবে, এবার ভলিউম কী হয়ে যায়, বলছে এইটা যদি এক্স হয় তাই এটা হয়ে যাচ্ছে কি 3x, হ্যাঁ কি না না, প্রশ্নতেই বলা আছে 3 গুণ বেড়ে যাচ্ছে ভলিউম। তা বলবে তুমি বলো আমাকে ভলিউমের ফর্মুলা কী হয়, তুমি বলবে 1/3 হয়, পাই হয়, আর স্কোয়ার হয়, আর স্কোয়ার কী হয়ে যাবে, তুমি বলে প্রথমটা যদি 2 ধরেছি তাহলে 4x² হয়ে যাবে ইন্টু কি এইচের মান আমরা জানি না। আচ্ছা এটা কি হয়ে যাবে, তুমি বলে 1/3ই হবে, পাই হবে, আমি এটা 4 ধরেছি, তার মানে 4 4 16x² হবে কিনা বলো, ইন্টু এইচ হবে। আচ্ছা এটা অ্যাকচুয়াল ভলিউম, মানে এটা এক্স, এটা এক্স হয়, যদি আমি এখান থেকে যদি এটাকে রেশিওতে আনি, এটা তাহলে 3 হবে, এটা তাহলে 1 হবে, হ্যাঁ কিনা না, এটা 1 হলে এটা 3 হবে কিনা বলো, এক সেকেন্ড, 3 হবে কিনা বলো, তাই না। তাহলে আমি প্রথমটা যদি 1 বসাই, এখানে যদি 3 বসাই, তাহলে এইবার এই ক্যালকুলেশনগুলি আমি পেয়ে যাবো হাইটটা, ঠিক আছে। আমি হাইট কাটবো না, আমি বাদবাকিগুলো কাটবো। দেখো এখান থেকে এখানে এটা কাটলাম, এটা এখানে কাটলাম, 4 4 16 হয় কি না বলো, পাই দিয়ে পাই কাটো, 1/3 দিয়ে 1/3 কাটো, তো এখানে 4:3 হচ্ছে কি না বলো হাইট, তাই না। তা হাইটের রেশিও আমাদের চেয়েছে 4:3, ওকে। বলছে ডায়ামিটার, তারপর একটা দেখো বলছে এটা নয়, সরি 4/3, ওকে। তা বলছে দ্য ডায়ামিটার অফ বেস কোনটা, বেসের ডায়ামিটার অফ কোন এত, আচ্ছা কোণের ডায়ামিটার হচ্ছে 42, তার মানে রেডিয়াস কত, তুমি বলবে 21, পুরোটা ডায়ামিটার হয় 21, এবং কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2310, দেন দ্য ভলিউম। এবারে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কী হয়, তুমি বলবে যে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা আমরা একটু আগেই পড়েছি, কী হয়, এটা কিন্তু ফার্স্ট টার্মের কোণ বলেছে, প্রশ্নতে দেওয়াই আছে, ঠিক আছে, কোণ। তো এটা একটু দেখে নিও, কার্ভ সারফেস এরিয়া হয়ে যায় পাই আর এল হয় কিনা বলো, ঠিক আছে। তা পাই মানে কি 22/7, রেডিয়াস মানে কি 21, স্ল্যান্ট হাইট আমরা জানি না, ওকে। দেন দ্য ভলিউম 2310 হবে, 23 এখানে হবে কি ইন্টু স্ল্যান্ট হাইট ইজিক্যাল টু 2310 হবে কি না বলো। এবারে দেখো এখানে যদি কাটাকুটি করো 11, দেখো 11 2 দিয়ে কাটছে, 11 2 1 2 2 1 2, 11 55 হচ্ছে কি না বলো, তাহলে 1 1 1 105 হচ্ছে, হ্যাঁ। এবারে দেখো 3 3 3 9 3 5, তাহলে স্ল্যান্ট হাইট কত হয়ে যাচ্ছে 35, ওকে। তাহলে স্ল্যান্ট হাইট আমরা এখানে লিখতে পারি 35, এগুলো আমরা মুছে দিই, আর দরকার নেই,
এবারে আমাদের কী বের করতে বলেছে দেখো, এটা হচ্ছে স্ল্যান্ট কার্ভ সারফেস এরিয়া পেয়ে গেলাম। এবারে ভলিউম, তো ভলিউম তো আমরা জানি কী হয়, তুমি বলবে যে 1/3 হয় ইন্টু পাই হয় ইন্টু r² h, ঠিক আছে। এবারে দেখো এইটা কী হয়ে যাবে, 1/3 ইন্টু 22/7 ইন্টু আর কত বেরিয়েছে 21² মানে 21 ইন্টু 21। এবারে একটা জিনিস দেখো, স্ল্যান্ট হাইট যদি আমি পেয়ে যাই তাহলে কি আমি এটা বের করতে পারবো না? তুমি বলে আলবাত পারবো। কী করে? কারণ কারণ এটা 90 ডিগ্রি কী হয়, এটা তো আমরা পড়েছি, এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম। তো একটা যদি 35² করি আমরা, তাহলে এটা কিসের সমান হবে? তাহলে আমি এটা এক্স দিলাম, তাই x² প্লাস এটা সমান হয়ে যাবে 21² সমান। দেখো তোমার যদি মুখস্থ থাকে ট্রিপলেট তাহলে তো ঠিক আছে, আর যদি নাম মুখস্থ থাকে, নাম মুখস্থ থাকলে এখানে x² লেগো, আর এটা কত 441 হয়ে যায়, ইজিক্যাল টু 35² কত 1225। এবারে ওদিকে নিয়ে গেলে কি 4 4 1 হয়ে যাবে, ঠিক আছে। তো কত নামছে এখান থেকে, যদি দেখো এখান থেকে নামছে 4 নামছে, 8 আর 4 12 হাতে 1, 5 7 10 12 হাতে 1 0, 784, যেটা কিনা কত তোমার এ করলে 28। তাহলে এখান থেকে x² ভ্যালু কত হয়ে যাবে, এক্সের ভ্যালু কত হয়ে যাবে 28, তাহলে এইটা কত হয়ে যাবে 28, এইখানটায় 28 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা হাইট পেয়ে গেলাম। তো হাইট এখানে 28 বসিয়ে দিলাম, কাটাকুটি করো, ঠিক আছে। 3 সাথে 21 দিয়ে 21 কাটো, কত আছে, অনেক বড় ক্যালকুলেশন। তো 22 দিয়ে 21 যদি এখানে গুণ করো, আগে এটা করে নাও, 462। ওকে, আর এখানে কত আছে 28, 6 ইউনিট ডিজিট কোথায় আছে মালিক, একটাতেই আছে। 3 হবে কি না বলো, বলো বলো বলো। চলো তারপরে কি বলছে, নেক্সট পেজ বলছে দ্য রেডিয়াস অ্যান্ড দ্য হাইট অফ সার্কুলার আর্ক। আচ্ছা, এত বলছে যে একটা রেডিয়াস এবং কি আঁকলাম এটা আমি, বলছে এরকম একটা রাইট সার্কুলার কোণ আছে। ওকে ওকে, তো প্রশ্ন বলছে দেখো, বলছে যে এখানে 5 আর 12 হচ্ছে রেডিয়াস আর হচ্ছে হাইট। এবারে 5 কিন্তু এক্স হবে কেন, কারণ এটা তো সঠিক হাইট নয়, এটা তো রেশিও দেওয়া। তো রেশিওতে আমরা তো এ ধরে নিতেই পারি, যে কোনো একটা মানে এক্স ধরে নিতে পারি না। তো 12x এখানে লিখে দিলাম। ওকে, এবারে মালিক কি বলছে দেখো, বলছে কার্ভ সারফেস এরিয়া কত 816, কার্ভ সারফেস এরিয়া। ওকে, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়ে যায়, তুমি বলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা পাই আর এল, হ্যাঁ কি না না। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কোন, কোনের ভলিউম কত। এবারে পাইয়ের ভ্যালু কত, তুমি বলে 22/7। এটা উত্তর কিসে দেওয়া, আচ্ছা আচ্ছা কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা এবারে দেখো পাইয়ের ভ্যালু কত, প্রশ্নতেই দেওয়া আছে কত 3.14, তো 3.14 লিখে দিই আমি। ওকে, ইন্টু আর এর ভ্যালু কত, তুমি বলে 25x² হবে কি না বলো। আচ্ছা, ইন্টু কি লেন্থ, আচ্ছা পাই আর এল, এল তো আমি এখান থেকে এল মানে কি, এল মানে স্ল্যান্ট হাইটের কথা বলছো। ওকে, তা স্ল্যান্ট হাইট আমরা জানি না। ওকে, আচ্ছা তাহলে এটা বলা আছে কত 816.4। ওকে, আচ্ছা এটা উঠে গেলে 10 নেমে যাবে। আচ্ছা এবারে দেখো এখানে কী করতে পারি, বলছে টেক। আচ্ছা এইখান থেকে তো একটা জিনিস আমি দেখেই বুঝতে পারছি, আমার চোখে আটকে গেছে, হুইচ ইজ কি, কারণ এটা তো 13 হবে, কোনটা এটা 13 হবে কি না বলো, 13x। তুমি বলবে যে কী করে হলো, আরে কেন হবে না, আমরা তো জানি 12 5 12 ধরো একটা ট্রিপলেট হয়, হয় কি না, যদি না জানো তাহলে এখানে স্কোয়ার করো আর স্কোয়ার করো আর দুটো যোগ করে দাও, হয় কি না দেখো, ঠিক আছে। সব কটা স্কোয়ার করার পর তাহলে এইটা 13x হয়ে গেল, তাহলে আমি এখানে স্ল্যান্ট হাইট 13x বসাতে পারি কি না বলো, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন করতে পারি, 13x² হবে রাইট।
না এটা এক্সই হবে। আচ্ছা এবারে দেখো এইখানেতে উঠে গেলে কি হবে, নিচে 10 বসবে, রাইট? আচ্ছা তো এটার থেকে এটা কাটো, এটা ওড়াও, ওকে। তো এইটা কাটি কত দিয়ে, এটা আমরা কাটি 26 দিয়ে, হ্যাঁ কি না না? আচ্ছা এইবারে দেখো 13 2 26, ওকে। এবারে ওখানে গুণ হয়ে যাবে, 20 হয়ে যাবে, আর এখানে কি হলো 25x³ হয়ে যাবে। আচ্ছা সেকেন্ড। আচ্ছা আমি এখানে স্কোয়ারটা কেন বসিয়েছি, এখানে তো আর অনলি না, তো এটা 25xই বসাতে পারি, এখানে 13x, তাহলে স্কোয়ার যদি হাটিয়ে দিই তাহলে এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে। মানে দেখো আমি ওখানে তো অপশান নেই, আমি ভুল লিখেছি আর কি, সেটাই বলতে চাইলাম। এক সেকেন্ড, হ্যাঁ এবারে দেখো আমি কি করছি, অপশান কাটছি, দেখো কীভাবে। এবারে ঠিক আছে, কারণ আমি এখানে স্কোয়ার ভেবেছি, ঠিক আছে, যেটা কিনা হবে না, ওকে। তা দেখো এখানে হচ্ছে 100 হয়ে যাচ্ছে নিচে নামলে, তো এই শূন্য দিয়ে তুমি এই শূন্য কাটতে পারো কিনা বলো, কাটলাম। এইটা দিয়ে এটা কত দিয়ে কাটে, 26 দিয়ে কাটে, ওকে। আচ্ছা তাহলে এখানে 260 হবে কিনা বলো, ওকে। আচ্ছা তো এবারে দেখো 25x আর এখানে কত 13x, ওকে। 25x ইন্টু 13x আর এখানে 260, তাই এখানে কত হয়ে যাবে, 25 ইন্টু 13 যদি গুণ করো তাহলে 5 আর 13 না 3, তাহলে ইউনিট ডিজিট 315 হয়ে যাবে। कुछ गलत कर रहा हूँ, एक सेकेंड। আরে ধর এখানে কেন স্কোয়ার হবে, এটা তো 5ই হবে, কারণ এটা তো, আরে বাবা দেখো দেখো আমি কি করছি ভুলভাল। দেখো আর বলেছে, আর এর ভ্যালু কত, তুমি বলে ডাইরেক্ট 5x হবে, তাই না? তো 5x হলে এখানে তোমার 25 কেন হবে, তো এটা 26 দিয়ে কাটলে দেখো এইখান থেকে এটা গেলে এটা পুরোটা কেটে যাচ্ছে, এটা 26 দিয়ে কাটছে, ওকে। এইবারে কি হচ্ছে তাহলে 260 হয়ে যাচ্ছে এখানে, আর এখানে 3 15 45, এবারে 260 আছে আর 45 আছে, হ্যাঁ কি না না? তুমি বলবে হ্যাঁ, ঠিক আছে 45x, ওকে 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 ওকে। তো এটা যদি স্কোয়ার করে দাও, এখান থেকে যদি করো তুমি ক্যালকুলেশনটা, তাহলে x² ইজিক্যাল টু হয়ে যাবে কিন্তু 4, ঠিক আছে। আর এক্সের ভ্যালু কত হয়ে যাবে 2, তো এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে 24 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে, এটা ঠিক আছে। তো এটা কত হয়ে যাবে, 13 2 26 হয়ে যাবে, ওকে 26 হয়ে গেল এটা। এবারে দেখো মালিক, আচ্ছা এবারে দেখো, এবার আমাদের কী বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য ভলিউম। আচ্ছা ভলিউমের ফর্মুলা তো আমরা ডাইরেক্ট জানি, কী হবে, ভলিউম ইজিক্যাল টু হয় 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, 1/3 লেখো, পাই এর ভ্যালু কত 3.14 আছে, আর স্কোয়ার ভ্যালু কত তুমি বলবে 100 হয়ে যাবে, আর হাইট কত 24 হয়ে যাবে। এবার এখানে 10 যদি না 100 যদি নামাও, 100 দিয়ে 100 কাটো, ওকে এটা উঠে গেল। এবারে 3 8 24 হয়ে গেল, তো 4 32 দিয়ে 3 8 1 8 9 10 11 এক হাতে 1, 25 12 হবে কেন উত্তর, কোথায় আছে, এই যে দেখো সেক্টর রেডিয়াস। আচ্ছা খুবই ভালো একটা প্রশ্ন, কী বলছে দেখো টায়ার টুতে আসা, ভালো করে দেখবে। দেখো জমেট্রির সাথে একটু লিঙ্ক আপ আছে, কী বলছে বলছে সেক্টর কেমন জানি, সেক্টর আমরা জানি যদি একটা সার্কেল বানাই আমরা, তো এইটাকে আমরা সেক্টর বলি, সেন্টার থেকে যেটা, তো এরকম বলছে একটা সেক্টর বানানো আছে যেটা নাকি 120 ডিগ্রি, খুবই ভালো কথা। বলছে ফোল্ডেড ফর্ম নাকি ফোল্ড করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবং ফর্ম কোন জয়নিং টু বাউন্ডারি, আচ্ছা তা আমাদের বলতে চাইছে বেসিক ব্যাপারে, বলছে এইরকমই একটা গল্প আছে, ঠিক আছে, এরকমই একটা গল্প আছে, যদি আমরা একটু ঘুরিয়ে দিই, এটা হবে না, দেখো দেখো ভালো করে দেখবে, এই গল্পটাই আমি একটুখানি নতুনভাবে বোঝানোর চেষ্টা করছি, এটা এরকমভাবে করছি,
ঠিক আছে, একটু টাইম লাগবে, এগুলো বুঝতে গেলে একটু টাইম লাগে, বাট একবার বুঝে গেলে তারপর আর প্রবলেম নেই। আমি এইটাকেই আমি সাইড করে আঁকছি, দেখো এটা ধরি সেন্টার হয়, তো এইখান থেকে এইটা বলতে চাইছে এইটা 120, 120 কী বলছে দেখো। এবারে আমি এটা মুছে দিলাম উপরেরটা, তো বলছি এইখান থেকে একটা স্ল্যান্ট হাইট এরকম উঠছে, ওকে। এবারে দেখো এরকম, ওকে। এবারে দেখো বলছে সেক্টরের ফর্মুলা আমরা এরিয়া কী করে বের করি, তুমি বলবে সেক্টরের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাটা 360। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বলবেন না, আমাদের এখানে এরিয়া লাগবে না, আমাদের এখানে প্যারিমিটার লাগবে, রাইট? তাহলে প্যারিমিটার কী হয়, 2 পাই আর ইন্টু থিটা বাটা 360, এটাই ফর্মুলা হয়, আমরা জিওমেট্রিতে পড়ে এসেছি, তাই না? 2 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস কত, রেডিয়াস 10.5 দেওয়া, রাইট? আচ্ছা, ইন্টু থিটা কত 120, তাই 120 থেকে যদি কাটাকাটি করো 3 দিয়ে কাটবে মানে 3, এটা রাইট? আর নিচে কত 10। এবারে দেখো 7 1 7, 5 7 35, 2 5 3, 9 আর 22 198, ওকে। তা 198 কী হয়ে গেল, 198 হয়ে গেল, 198 করলাম সেকেন্ড 22 3 10.5, দেখো আর একবার করি, এটা কাটাকাটি করলে 3 নিচে আসবে, তাই না? আমি উপরে করে দিয়েছি, আচ্ছা আচ্ছা, 3 নিচে উপরে একেবারে কাটাকাটি করো, 7 1 7, 5 7 35, ওকে। 3 5 2 11, তার মানে 22 হয়ে যাবে। কি বেরোলো 22, তাহলে সেক্টরটার প্যারিমিটার, এটার প্যারিমিটার, ওকে। সেক্টরটার প্যারিমিটার পেলাম। আচ্ছা, এবারে সেক্টরের যদি প্যারিমিটার পেয়ে যাই, তো এইখান থেকে তো আমি এরিয়া পেয়ে যাব, হ্যাঁ কি না? বলো, তুমি বলবে হ্যাঁ। সেক্টর যদি প্যারামিটার পেয়ে যায়, 2 পাই আর কি এরিয়া, এই 2 পাই আর হচ্ছে তোমার ইজিক্যাল টু 22, প্যারামিটার পেয়েছি। তো 2 দিয়ে যদি কাটি 11 হলো, আর এখানে 22/7 ইন্টু আর ইজিক্যাল টু কত 11, 2, 2/7 হয়ে গেল, উল্টে গেলে ওইদিকে চলে যাবে, 7/2 হয়ে যাবে, ওকে। তা 7/2 কি, তুমি বলে রেডিয়াস হয়ে যাবে 7/2, ওকে। এবারে দেখো, আর এই যে 10.5টা কি স্ল্যান্ট হাইট, দ্য রেডিয়াস, সেক্টর রেডিয়াস, ঠিক আছে, সেক্টর রেডিয়াস বলেছে, তা সেক্টরের রেডিয়াস কোনটা, এটার কথা 10.5। তো এইবারে দেখো যদি এইটা হয় 10.5, এটাও 10.5 হবে। তো এবারে আমরা কি করতে পারি, আমরা তাহলে হাইটটা বের করে নিতে পারি। কীভাবে, দেখো 10.5 স্কোয়ার, ঠিক আছে, আর এখানে কি 7/2 স্কোয়ার করলে কি হবে, হাইটটা পেয়ে যাবো কিনা বলো। আচ্ছা, এবারে দেখো, তা 10.5 আছে এখানে, যদি এখানে 10 বসাও, আমি ডাইরেক্ট করে দিই 10.5 নাকি। তা 10.5 যদি তুমি স্কোয়ার করো কত হবে, 5 ইউনিট ডিজিট আসবে, হ্যাঁ কি না? তাহলে 110.25, ওকে। আর এখানে কত হবে 49/4 ইজিক্যাল টু এইচ স্কোয়ার। আচ্ছা, এবারে যদি এটাকে 4 দিয়ে গুণ করে 49 দিয়ে ভাগ করো, মানে যোগ করো আর কি, তাই না? 110.25কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে কত হবে 441, আর 49 দিয়ে যদি তুমি যোগ করো তাহলে 490 হবে। তো 490/4 ইজিক্যাল টু এইচ স্কোয়ার, ঠিক আছে, 490, সরি, ঠিক আছে 490। এবারে দেখো
490 যদি হয়, আর যেটা প্লাস না ওটা মাইনাস হবে না, তাই না? এই দুটো তোমার হচ্ছে বিয়োগফলই তো রেডিয়াস বেরিয়ে যাবে না, এই হাইট বেরিয়ে যাবে না, ঠিক আছে? মানে এইটা আর স্ল্যান্ট হাইটের মাইনাস করলে তো মাইনাস যদি হয় তাহলে এটা মাইনাস হবে। আচ্ছা, তাহলে তাহলে কত হবে? তাহলে 460 মাইনাস 49, তাই না? তো এটা হয়ে যাবে 392, তা 392 হয়ে যাবে। আর নিচে কত? 4, তো এটা কিন্তু স্কোয়ার, তার মানে এটা 2 হয়ে যাবে নিচে। আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার যদি করো 4 দিয়ে কাটবে, 4 7 4 9 36, হ্যাঁ কাটবে, 4 4 9 36, 4 8 32, তা রুট 98 হয়ে যাবে, ঠিক আছে? রুট 98কে যদি তুমি ভাঙো, 2 3 2 6, 4 2 8, 1 9 2 18, 7 7 49, তা 60√2 হবে। উত্তর কী হবে? 7√2। কী বেরোলো? তুই বলে হাইট পেয়ে গেলাম 7√2। 7√2 হচ্ছে হাইট, তাহলে হাইট 7√2। ওকে, এবারে দেখো কী চেয়েছে আমাদের কাছে, হোয়াট ইজ দ্য ভলিউম। তো এবারে ভলিউম কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। কী হয় ভলিউম? 1/3। পায়ের ভ্যালু, পাই কত? তুমি বলে পাই তো উত্তরে দেওয়া আছে, দরকার নেই, তো পাই বসিয়ে দিলাম। r², ঠিক আছে? তার রেডিয়াস কত? তোমার 7/2, তাহলে 49/2, 4 স্কোয়ার হলে, আর এটা কি এইচ, তাই না? তাহলে হাইট কত? 7√2। ওকে, এবারে দেখো এবারে কী করতে পারি? কিছুই যাবে না এখানে গুণফল। তা 7 9 63, 3 হাতে 6, 4 7 28, 29 30 31 33, 4 9 36, 3 4 7 28 34, তাহলে 334/12√2, হ্যাঁ কি না? না, ঠিক আছে? তো এটা কোথায় আছে? আর পাই আছে না, পাই হয়ে যাবে 343√2, এটা 6 আছে, এটা হয়ে যাবে। ওকে, তাই না? 2 আছে, হ্যাঁ, এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে ভলিউম আর রাইট অ্যাঙ্গেল কোণ অফ এ স্পিয়ার, আচ্ছা, হুজ রেডিয়াস হচ্ছে হাফ অফ রেডিয়াস বেস কোণ। আচ্ছা, ফার্স্টের লাইনটা আমরা আগে করি, এই প্রশ্নটা একটু লজিক্যাল প্রশ্ন আছে। বলছে যে দ্য ভলিউম অফ দ্য রাইট সার্কুলার কোণ ইজ ইকুয়াল দ্যাট স্পেয়ার, স্পেয়ারের সমান। স্পেয়ার কেমন হয় দেখো, পরে আমি বলবো। স্পেয়ারটা অনেকটা দেখতে এরকম টাইপের হয়, ঠিক আছে? একটা গোল, তার মধ্যে আর কি, ঠিক আছে? তো এইখানে যদি রেডিয়াস থাকে, এটা রেডিয়াস হয়ে যায়, তো এরকম টাইপের স্পেয়ারটা দেখতে হয়, ঠিক আছে? ডিটেলে পরে আর বলবো। বাট যদি এখানে যেটা বলতে চাইছে যে ভলিউম অফ রাইট সার্কুলার কোণ, রাইট সার্কুলার কোণের ভলিউম কত? তুমি বলে মালিক 1/3 হয়, পাই হয়, আর হয়, আর কি হয়ে যায়? এইচ, যেটা কি না ইয়ের ভলিউমের সমান। তা স্পিয়ারের ভলিউমটা তোমাকে জানতে হবে। তা স্পিয়ারের ভলিউম হয়ে যায় কি 4/3 ইন্টু পাই আর কিউব, ঠিক আছে? এবারে দেখো 3 দিয়ে 3 কাটবে, পাই দিয়ে পাই কাটবে, r² দিয়ে আর থাকবে এখানে, তাহলে কি হচ্ছে? তুমি বলে 4h, 4r = h হয়ে যাচ্ছে। 4 তো এখানে কাটছে না, তাই না? তারপরে কি বলছে? হুজ রেডিয়াস ইজ হাফ অফ রেডিয়াস অফ ইটস কোণ। আচ্ছা, তো এখানে কাটার আগে একটা জিনিস বলো, যেখানে বলছে কি এর রেডিয়াস দ্বিগুণ হয়ে যাবে এর থেকে। তো এবারে যদি তুমি কাটো, দেখবে 2 1 কে 2 2 4, তাহলে এখানে হচ্ছে তোমার h = 2r হচ্ছে, h = 2r। তা বলছে কি হোয়াট ইজ দ্য রেশিও রেডিয়াস বেস এবং হাইতে। তো এটা যদি কাটাকুটি করে দাও তো 2:1 হয়ে যাবে, ঠিক আছে? ওকে, 2:1। ওকে, বলছে হোয়াট ইজ দ্য রেশিও রেডিয়াস অফ দ্য রাইট রেডিয়াস অ্যান্ড বেস অফ হাইট কোণ। আচ্ছা, তো 2:1 হয়ে যাবে। দ্য রেডিয়াস অফ দ্য বেসের রেডিয়াস সার্কুলার কোণ স্পেয়ার ইচ ইকুয়াল আর, এটার রেডিয়াস এবং একটা স্পেয়ারের রেডিয়াস, ঠিক আছে, সমান। আচ্ছা,
তো বলছি এটার রেডিয়াস যদি আর হয় তাই এটার রেডিয়াসও আর হবে, ঠিক আছে। ইফ দ্য স্পিয়ার কোন হ্যাভ সেম ভলিউম, ঠিক আছে, মানে ভলিউমও সেম, মানে এর ভলিউম যদি এক্স হয় তো এর ভলিউমে এক্সই হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য হোয়াট ইজ দ্য হাইট অফ কোন, কোন, আচ্ছা। তো দুটোর ভলিউম সমান, তা দুটোর ভলিউম কী হয়ে যায়, এটার হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওকে। আর এটার ভলিউম কী হয়ে যায় তোমার 4/3 পাই আর কিউব, ওকে, পাই আর কিউব। এবারে দেখো এখান থেকে যদি কাটো, পাই পাই কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, এখানে আর স্কোয়ার দিয়ে আর কাটছে আর এইচ দিয়ে, তাহলে এখানে আর ইজিক্যাল টু এইচ হয়ে যাচ্ছে কিনা বলো। আচ্ছা 4r হচ্ছে, আচ্ছা 4r ইজিক্যাল টু এইচ হতে যাচ্ছে কিনা বলো। এবারে দেখো দেন দ্য হোয়াট ইজ দ্য হাইট, হাইট ইজিক্যাল টু 4r হয়ে যাবে। তো এখানে প্রশ্নতেই বলা আছে কি, তো 4r হয়ে যাবে ডাইরেক্ট, ওকে। তারপরে দেখো হাইট অফ দ্য রাইট সার্কুলার কোন, বলছে কোনো একটা কোণের হাইট, রাইট সার্কুলার কোণের হাইট, আচ্ছা তো রাইট সার্কুলার কোণ 35 সেন্টিমিটার, আচ্ছা। দ্য হাইট অফ রাইট সার্কুলার কোণ 35 সেন্টিমিটার, ওকে। আচ্ছা হাইট, আচ্ছা। And the area of curve surface is 4 times of the area of its base, এটা x হলে কার্ভ সারফেস এরিয়া যেটার কি না ভ্যালু কি হয়ে যায়, তো হলো কার্ভ সারফেস এরিয়ার ভ্যালু হয়ে যায় পাই আর এল 3 গুণ না, তাহলে 4 গুণ, আচ্ছা ঠিক আছে 4x হয়ে যাবে, ওকে। আচ্ছা হোয়াট ইজ দ্য ভলিউম অফ কোন, তাহলে ভলিউম কত হবে কোণের, আচ্ছা। তো এই দেখো এখান থেকে দেখো কী বলেছে এখানে, তো পায়ের ভ্যালু কত, তুমি বলে 22/7, আচ্ছা। রেডিয়াস কত এক্স আর এখানে 4x, এটা কার্ভ সারফেস এরিয়া, আচ্ছা ভলিউম বের করতে বলেছে না, আচ্ছা আচ্ছা সরি। তো এটা যদি 35 হয়, ওকে। তো আমি যদি এখান থেকে সিম্পলিফাই করি, দেখো একটু দেখো এখানটা পাই ইন্টু আর কত এক্স ইন্টু এল কত, তুমি বলবে এল হবে, এল আমি লিখে দিলাম, ঠিক আছে, এখানে এল লিখে দিলাম, ওকে। আচ্ছা এইটা এক্স হয় না, এটা এরিয়ার কথা বলছে, পুরো এরিয়াটা কথা বলছে এখানে, মানে এটা এরিয়া মানে কি হয়, তোমার এরিয়া মানে হয়ে যায় তো পাই আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স হয়ে যাবে, ওকে। আচ্ছা প্রশ্নটা একটু চাপের আছে, এই প্রশ্নটা কি ভুল হচ্ছে কোনো একটা জায়গায় ধরতে পারছি না, এটা ছেড়ে দাও, পরে দেখি কি বলছে। আচ্ছা বলছে রেডিয়াস অফ হাইট সার্কুলার কোন, ঠিক আছে। এটা দেওয়া আছে কত, রেডিয়াস আর কোণ, রেডিয়াস আর হাইট হচ্ছে 5 আর 12, মানে এটা 5x হলে এটা 12x, এক সেকেন্ড, এটা যদি 5x হয় তো এটা 12x হবে, ওকে। তারপরে কি বলছে, বলছে তারপরে বলছে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এত, আচ্ছা কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, পাই আর এল ইজিক্যাল টু কি কত 816.4, 816.4। এবারে পায়ের ভ্যালু কত 22/7, আচ্ছা প্রশ্নে কি দেওয়া আছে, 3.14 দেওয়া, আচ্ছা 3.14 লিখলাম, আচ্ছা রেডিয়াস কত 5x, আচ্ছা এল আমরা জানি না, এখান থেকে এল বের করে নিতে পারো 516.4/10, আচ্ছা এটা উঠে গেলে কত 100, তো এটা দিয়ে এটা কাটবে, ঠিক আছে।
তো এটা দেখো 26 দিয়ে কাটবে, ওকে 26, ওকে। এবারে দেখো তাহলে এখানে 260 ইজিক্যাল টু 5x হয়ে যাচ্ছে ইন্টু এল, ওকে। আচ্ছা আচ্ছা সরি এখানে 12x আছে, মানে এটা 13 হয়ে যাবে তো না, ঠিক আছে। তাহলে এটা 13x হয়ে যাবে, তাই এলের জায়গায় আমরা লিখতে পারি 13x। কেন 13 বসালাম, ওই যে তাহলে। আচ্ছা এইবারে দেখো 3×15 কত, 45 এক্স স্কোয়ার, পেনটাও চলছে না, 260, ঠিক আছে। এবার 260 আর হচ্ছে তোমার 45 কত দিয়ে যাবে এটা, না কাটবে না তো, 5, 12, 13, আচ্ছা আচ্ছা এই প্রশ্নটা করলাম না, সরি এই প্রশ্নটা করা হয়ে গেছে, এখানেই করলাম না, এই প্রথমে উপরে, ওকে। এখানে না, সরি এই যে করলাম এখানে ভুল হয়ে গেছে, দুটো একটা পেজ ডবল এসে গেছে, সরি। আচ্ছা এইটা, তাই না, বলছি ভলিউম অফ সলিড রাইট সার্কুলার সার্ফ, আচ্ছা। তো এটাও এরকমই বলছে, বলছে কি সলিড সার্কুলার কোন, আচ্ছা। তো ভলিউম কি হয়ে যায়, তো বলে 1/3 হয় পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ হয় কি না। তো এটার ভ্যালু কত, 600 পাই, ওকে। পাইতে পাই কাটো, ঠিক আছে। অ্যান্ড দ্য ডায়ামিটার অফ বেস 30, মানে এটা 15 হয়ে যাবে, রেডিয়াস টোটাল সারফেস এরিয়া বের করতে হবে, ওকে। তো এখানে যদি আমি, এখানে কত আছে আরের জায়গায় 15 স্কোয়ার হয়ে যাবে না, ওকে। তো এখান থেকে আমি হাইট বের করে নিতে পারি 5, ঠিক আছে। তিন 5 15, 5 10, 4 5 20, 25/, এক সেকেন্ড কত হচ্ছে এটা, কাটাকাটি করলে আবার একবার করতে হবে, ক্যালকুলেশন খুব ভুল হয় বুঝলে তো আমার। আচ্ছা দেখো এটা থেকে আমি হাইট বের করে নিতে পারবো, তো এইখান থেকে যদি আমি কাটাকাটি করি একটা কালার দিয়ে, তাহলে পাই দিয়ে পাই কাটলো, ওকে। 3 5 15, আচ্ছা 5 1 5, 5 2 10, 120, আচ্ছা 8 হয়ে যাবে। তাহলে হাইট কত হয়ে যাবে, 8। তাহলে হাইট যদি 8 হয়ে যায়, এটা 8, তাই এটা 8 15 যদি হয়, এটা কত হয়ে যাবে 225 আর হচ্ছে 64, 9 8 289, ঠিক আছে। এটা 17 হয়ে যাবে, ওকে। এবারে দেখো বলছে টোটাল সারফেস এরিয়া, আর টোটাল সারফেস এরিয়া আমরা কি জানি, আমরা জানি টোটাল সারফেস এরিয়া হয়ে যায় কার সারফেস এরিয়া আর এরিয়া অফ বেস, ঠিক আছে। তাহলে এখানে এটা টোটাল ফর্মুলা পাই আর এল প্লাস আর, আমি দেখিয়েছিলাম কেন, এখন আর বলছি না, ওকে। এবার পায়ের ভ্যালু কত, পায়ের ভ্যালু লাগবে না কারণ পাইতে উত্তর আছে, আচ্ছা। আর এর ভ্যালু কত, 15, ঠিক আছে। আর এল প্লাস আর 17 প্লাস 15, আচ্ছা 32 হবে, আচ্ছা। তো 15, আচ্ছা 2 3 0 8 4 480 পাই, ওকে। তারপরে দেখো দ্য রেডিয়াস অফ সার্কেল ইজ কোন আর, এটা জাস্ট একটা প্রশ্ন বলছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল কোন ইজ আর ইউনিট, তো এটা আর ইউনিট, the height is h unit, the volume is কোন,
ভলিউম কি হয়ে যাবে কোণের, তা ভলিউম কী হয়ে যায় 1/3 হয়ে যায়, ঠিক আছে, পাই আর স্কোয়ার ইচ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখেই বুঝতে পারছি এটাই হবে, আর কিছু নেই, ঠিক আছে। তুমি যদি বলো এটা নিচে কেন চলে আসবে, এগুলো নিচে কেন চলে আসবে, কারণ কিউবিক মিটারের সাথে ভাগ করতে হবে। দ্য রেশিও অফ হাইট অ্যান্ড ডায়ামিটার রাইট সার্কুলার কোন, হাইট এবং ডায়ামিটার। আচ্ছা, ডায়ামিটার 5 যদি হয়, এটা 5/2 হবে এক্স, আর হাইট কত আছে 6, 6x, ওকে। ভলিউম হচ্ছে 22। আচ্ছা, হোয়াট ইজ দ্য স্ল্যান্ট হাইট। আচ্ছা, তা ভলিউম যদি তোমার 22/7 হয়, তো ভলিউমের ফর্মুলা কি, তুমি বলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওকে, ইজিক্যাল টু কত 2200/7, ওকে। তো এখানে কাটাকুটি করলে কী হবে মালিক, এখান থেকে 7 গেলে 7 গেল, ওকে, এটা দিয়ে 100 গেল, আচ্ছা 4 গেল 4, ওকে 4 গেল, আচ্ছা 4 দিয়ে 4 গেল, তার নিচে কত আছে 3 দিয়ে 2, এখানে 2, अच्छा तो এখানে কত বেরোচ্ছে তাহলে, मैं क्या कोई गलत किया, एक सेकेंड, প্রচুর বড় ক্যালকুলেশন তো, একবার ভালো করে করি। দেখো এইটা দিয়ে যদি এটা কাটি তো 100 আসছে, তাহলে 100 যদি এখানে আসে 4 25 100, ওকে, এই 25 দিয়ে এটা তো কাটবে না, ঠিক আছে, এইটা দিয়ে এটা 100 হলো, ঠিক আছে, এটা দিয়ে এইটা কাটতে পারে 4, ওকে, তাহলে এখানে 4 হলো, তো এই 4 আর এই 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দিয়ে 3 গেল, 4 7 28, 7 দিয়ে 7 গেল, তাহলে এখানে কত হচ্ছে 8, 8 হচ্ছে না। তো এখান থেকে তুমি যদি দেখো তাহলে এখানে আর এর ভ্যালু কত পেয়ে যাবে, 5 পেয়ে যাবে, ওকে। তা আর এর ভ্যালু যদি 5 হয়, 5 না সরি 5/2 হয়ে যাবে, আচ্ছা 5/2 আছে না আর এর ভ্যালু, আচ্ছা তাহলে হাইট কত হয়ে যাবে, তাহলে হাইট হয়ে যাবে 12 আছে না, তো ইন্টু 6 3 15, আচ্ছা তাহলে হাইট এখানে টোটাল হয়ে যাবে 15। কোনো একটা ক্যালকুলেশনে ভুল হচ্ছে পাক্কা, যদি আমি এখানটাতে ডবলও করে দিই তাহলেও একই রেশিওই হবে, এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5x হয়ে যাবে, আর এটা 12 হয়ে যাবে, ওকে, তাই না, 12x হয়ে যাবে, আচ্ছা তাহলে 1/3 হবে, পাইয়ের ভ্যালু কত 22/7 আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার, আর এটা স্ল্যান্ট হাইট, আচ্ছা ওকে। এইসব গল্প দিয়ে যাওয়ার দরকার নেই, আমাকে একটা কথা বলো, এখানে বলা আছে কি ভালো করে দেখো, বেশিক্ষণ লাগাবো নয়, অনেকক্ষণ লাগিয়ে দিয়েছি অঙ্কটা। এটা বলা আছে কি, বলছে যে এটা বলা আছে যে ডায়ামিটার, এটা হচ্ছে 6x হলে প্রশ্নে বলা আছে ডায়ামিটার আছে 6, তার মানে 5 আছে, তার মানে 5/2 হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে কি রেডিয়াস। তো এখান থেকে রেডিয়াস যদি 5/2 হয়,
আমাকে তুমি একটা কথা বলো, দেওয়া আছে 2200, তাহলে 1/3 2200 মানে ভলিউম দেওয়া আছে না, এক সেকেন্ড হাত ঘেমে যাচ্ছে, 1/3 ইন্টু 22/7, ওকে 22/7 পাই আর স্কোয়ার মানে কত 25/4 এক্স স্কোয়ার ইন্টু হাইট কত 6x, এবারে এটার ভ্যালু কত 2200/7, এবারে কাটাকুটি করো তুমি, কিচ্ছু না, এইটা দিয়ে তুমি এটাকে কাটো 100, আচ্ছা 4 দিয়ে কাটবে, আচ্ছা 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হবে, ঠিক আছে। তাহলে এখানে বাকি থাকলো 2 আর 1 করে 3, ঠিক আছে। এই 3 দিয়ে তো এটা কেটে গেল, এই 7 দিয়ে এই 7 কেটে গেল, তাহলে 3টে এক্স আছে, এক্স কিউবের ভ্যালু কত তুমি বলে 8, তাহলে এক্সের ভ্যালু কত 2, ওকে। তাহলে এক্সের ভ্যালু যদি 2 হয় তো এটা 12 হবে, এটা গুণ করো 5/2 ইন্টু এক্সের ভ্যালু 2 মানে 5 হয়ে যাবে, তো এটা 5, এটা 12, এটা কত হবে 13, উত্তর কত 13, স্ল্যান্ট হাইট চেয়েছে 13 কোথায়, এই যে। তারপরে দেখো ডায়ামিটার বেস অফ এ সলিড সার্কুলার কোন, সার্কুলার কোন, আচ্ছা ওকে, আচ্ছা ডায়ামিটার অফ বেস অফ এ সলিড সার্কুলার কোন, আচ্ছা এবারে বলছে ডায়ামিটার অফ সলিড সার্কুলার কোণের 66 ধরনের রেডিয়াস হয়ে যাবে 33, ঠিক আছে। অ্যান্ড কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, তাহলে কার্ভ সারফেস এরিয়া পাই আর এল হয়ে যায়, পাই আর এল ইজিক্যাল টু কত দেওয়া 2145 পাই, পাইতে পাই কাটো, আর কত 33 আছে ইন্টু এল, তাহলে 2145, আচ্ছা এটা দিয়ে যদি এটা কাটো তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো স্ল্যান্ট হাইট পেয়ে যাবো, তো এটা 2145 না, তো 2145 যদি তুমি 33 দিয়ে ভাগ করো 65 এসে যাবে, তাহলে স্ল্যান্ট হাইট কত 65, তাহলে এইটা যদি 65 হয়, কী চেয়েছে আমাদের ভলিউম অফ দ্য কোন, হ্যাঁ। তো এখানে একটু ক্যালকুলেশন আছে, তো এটা যদি 65 স্কোয়ার হয়ে যায়, 65কে যদি তুমি 65 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে কত 4225, যেটা কি না 33-এর স্কোয়ারের সময়, তা 33-এর স্কোয়ার কত হয় তুমি বলো 33-এর স্কোয়ার তো 1089 হয়, আর এটা কত আমি ধরো এটা এক্স স্কোয়ার ধরে নিলাম, ঠিক আছে, তাই এটা এক্স স্কোয়ারের সমান, ঠিক আছে। তো এইটা যদি ওদিকে যায় তাহলে 1089, 6 দাও 15 হাতে 1 9, 3 দাও 12 হাতে 1 51, 51 36 কিনা বলো, এবারে যদি 51 36 হয় এটা তো অনেক হয়ে যাবে, ক্যালকুলেশন ভুল করছিলাম, হ্যাঁ। তো এইটা যদি করো তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তো এই এক্সের ভ্যালু যদি হ্যাঁ, তো এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এক্সের ভ্যালু এখানে যদি তুমি ক্যালকুলেশন করো 56 হয়ে যাবে, ওকে। তো এবারে কী বলেছে ভলিউম 1/3, পায়ের ভ্যালু কত, পাই আমাদের অপশানেই আছে আর স্কোয়ার মানে 33 ইন্টু 33 ইন্টু এই 56 11, ঠিক আছে। তাহলে 3 1 3, 3 6 18, 8 ইউনিট ডিজিট একটাই আছে, ওকে। ওই স্ল্যান্ট হাইট রেডিয়াস সার্কুলার কোন, আচ্ছা দেখো কী বলছে স্ল্যান্ট হাইট অ্যান্ড রেডিয়াস সার্কুলার কোন, রেশিও হচ্ছে স্ল্যান্ট হাইট 29x আর হচ্ছে রেডিয়াস হচ্ছে 20, ঠিক আছে, আচ্ছা 20x, আচ্ছা তো ভলিউম হচ্ছে এইটা, দেন রেডিয়াস কত পেরে যাবে, ঠিক আছে। এখান থেকে তুমি এই দুটোর সাথে স্কোয়ার করার পর এখানে তুমি একটা সামথিং ভ্যালু পাবে, ঠিক আছে, তার সাথে এ বের করে দিলেই পেয়ে যাবে, ওকে। তারপর কী বলছে দেখো ভলিউম অফ রেড সার্কুলার কোন, আচ্ছা বলছে রাইট সার্কুলার কোন, ভলিউম হচ্ছে 308, রেডিয়াস 7, রেডিয়াস হচ্ছে 7, ওকে। হোয়াট ইজ দ্য কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি পাই আর এল, ভলিউম, আচ্ছা ভলিউম যদি দেওয়া থাকে ভলিউম কি তুমি বলো 1/3 পাই, পায়ের ভ্যালু কত 22/7 দেওয়া 22/7, আর আর এর ভ্যালু কত আর স্কোয়ার মানে 49, এইচ কত জানি না, ইজিক্যাল টু কত দেওয়া 308, এখান থেকে আমি এইচটা বের করে নিতে পারবো,
ঠিক আছে, 308 না, 308 থেকে যদি 22 দিয়ে ভাগ করো তো কত হবে? 14 দিয়ে কাটে, 14 দিয়ে কাটে, 7 দিয়ে কাটে, 2 দিয়ে কাটে, তাহলে এইচের ভ্যালু কত? 6। তো এটা 6 হয়ে যাবে। তা 6 যদি হয়, এটা 6 6 36 আর 7 49, কত? 9, 85। এক সেকেন্ড। তো √85 যদি এটার ভ্যালু হয়, কী চেয়েছে? কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যায়? পাই আর এল, পাই আর এল 25 85, এই যে। ওকে, তা হচ্ছে ভলিউম। এক সেকেন্ড, ঠিক আছে, পরের পেজে কী আছে আবার? কিছু নেই, ওকে। বলছে তারপরে দেখো, বেশিক্ষণ লাগবে না, এগুলো সবই করে দেওয়া, ঠিক আছে। জাস্ট আমি বলছি ভলিউম অফ দ্য কোন, একটা কোণের ভলিউম আছে, ঠিক আছে, হুজ রেডিয়াস হচ্ছে বেস, হাইট আর, এবং দেখো তারপরে কি বলছে? বলছে ভলিউম হচ্ছে কোন হুজ রেডিয়াস নাকি, দ্য ভলিউম অফ কোন হুজ রেডিয়াস অফ বেস, হাইট আর এবং এইচ। আচ্ছা, আচ্ছা, দেখো এটা বলতে চাইছে অ্যাকচুয়ালি যে এটার একটা রেডিয়াস আছে, তাহলে রেডিয়াস কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইজিক্যাল যদি 400 হয়, তাহলে এইটার কী হবে? 1/3 ইন্টু পাই ইন্টু 2r, এটা যদি আর হয় 2r স্কোয়ার হয়ে যাবে, মানে 4r স্কোয়ার ইন্টু এইচ ইজিক্যাল টু কত হবে? ঠিক আছে, আচ্ছা, তো এটা যদি 400 হয়, এটা 800 হয়ে যাবে? না, হবে না, কারণ এইটা দিয়ে এটা কাটো, এটা দিয়ে এটা কাটো, এইচ দিয়ে এইচ কাটো, তা আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার কাটো, ঠিক আছে। তাই এখানে কত? 1-এর ভ্যালু যদি 4 হয়, 4-এর ভ্যালু কত? 1600 হবে। দেখেই বুঝে গেছি। তারপর কি বলছে? বলছে হাইট এবং স্ল্যান্ট হাইট, ঠিক আছে, হাইট এবং স্ল্যান্ট হাইট কি বলছে? রাইট সার্কুলার কোন 8 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তা 8 স্কোয়ার যদি হয়, তাহলে এটা 100 মাইনাস 64 মানে 36, 6 হয়ে যাবে। হ্যাঁ, দেন ভলিউম কোন, তাহলে 1/3, পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু 36, এইচের ভ্যালু কত? 8, ঠিক আছে। এবারে দেখো, ঠিক আছে, এটা কত হচ্ছে? 16/1, 96, 22, 2 হবে ইউনিট ডিজিট, কই হচ্ছে না তো। হোয়াট ইজ দ্য ভলিউম? ভলিউম অফ কোন, কোণের ভলিউম কত? আচ্ছা, কত হবে? তো এটা যদি 7 দিয়ে গুণ করে 7 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? 301 হয়ে যাবে। ওকে, করে দেখতে পারো, সহজেই, সেই জন্য পড়াচ্ছি না। বেস উপর জাস্ট বলে দিচ্ছি, বলছি বেস অফ 12 মিটার হাইট, 12 মিটার হাইট, উডেন সলিড কোন, সার্কামফারেন্স 44। আচ্ছা, আচ্ছা 44, আচ্ছা সার্কামফারেন্স মানে 2 পাই আর ইজিক্যাল টু 44, তাহলে এখানে যদি 44 হয়, তাহলে 2, 22, আর এটা 22/7 আছে, তার মানে আর এর ভ্যালু কত? 7 হয়ে যাবে। রেডিয়াস তাহলে 7 হয়ে যাবে কিনা বলো? 7 হয়ে গেল। ওকে, এবারে দেখো, রেডিয়াস যদি 7, এটা যদি 12 হয়, তাহলে এটা কত হয়ে যাবে? তুমি বলবে যে এইটা তো লাগবেই না, আমাদের বলেছে ভলিউম, তাহলে 1/3 পাই মানে কত? 22/7, আর স্কোয়ার মানে 49 ইন্টু এইচ 7, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে
3 এর 4ই 12, ঠিক আছে, 4 7 28 আর 22, 6 ইউনিট ডিজিট হবে, দুটো দেয়া আছে, তো 616 হয়ে যাবে। ওকে, এটা গুণ করলে রেশিও দুটো কোণ এত এত, এটা বের করে নিতে পারবে, হয়ে যাবে, পেরে যাবে। ফার্স্ট ফ্রম দ্য রাইট সার্কুলার কোণ, এটা খুব সহজ প্রশ্ন, ঠিক আছে, করে নিতে পারবে, করেছি এর আগে। ফার্স্ট টার্ম রাইট সার্কুলার কোণের রেডিয়াস বেস 5, রেডিয়াস টপ 3, বলছে ফার্স্ট টার্ম রাইট সার্কুলার কোণ। ওকে, আচ্ছা, রেডিয়াস বেস হচ্ছে 5 অ্যান্ড টপ 3, ঠিক আছে, হাইট কত 6, ঠিক আছে। ভলিউম, এটার ভলিউম কি বলেছিলাম, তখনই ভলিউম বললাম প্রথমে যখন শুরু করলাম, কি বলেছিলাম, তাহলে বলেছিলে যে এটার ভলিউম হয়ে যাচ্ছে কি তোমার হচ্ছে 1/3 পাই আর, পেনটা কাজ করছে না, ঘেমে যাচ্ছে তো হাত, ওই জন্য। এক সেকেন্ড, হ্যাঁ, তো এটা 1/3 হয়ে যাবে। ওকে, 1/3, তারপর কি পাই, এই 1/3 পাই, আমি এখানে এইচ লিখে দিলাম। আরটা কী করবো, আরটা আমার এখানে আর স্কোয়ার হবে প্লাস আর ইন্টু আর ছোটো আর ইন্টু আর স্কোয়ার ছোটো আর স্কোয়ার। তো এটা যদি করো 1/3 হবে ইন্টু পায়ের ভ্যালু কত, পায়ের ভ্যালু লাগবে না, পায়ের ভ্যালু উত্তরে আছে, তো পাই। আচ্ছা, হাইট কত তুমি বলে 6, আর এখানে কত হবে ইন্টু, ইন্টু যোগফলটা কত হবে, তুমি বলে আর স্কোয়ার যদি হয় তাহলে 25 15 9, ঠিক আছে। 5 আর 5 10 হাতে 1 2 4 প্লাস 9 49, 49, তো এটা কেটে 49 করো, 49। ওকে, আচ্ছা, এবার যদি তুমি করো তো এটা কিসে আসবে গো, হ্যাঁ, কাটো না, কাটো, এখান থেকে 3 2 6, 9 2 18, আর 4 2 18 কে 9, 98 পাই হবে উত্তর। কোথায় আছে, এখানে দেখো। এই ছিল আজকের মোটামুটি সব প্রশ্ন। থ্যাংক ইউ।